আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসবটস থেকে আমি নাবিল। আজকে আমি আপনাদেরকে টয়োটা আলফার্ড এই গাড়িটা দেখাবো। তার আগে জাস্ট কালারের পার্থক্য নিয়ে আপনাদের একটু দেখাইতে চাই ছোট্ট করে। টয়োটা আলফার্ড এটা রেড ওয়াইন কালার, পাশে টয়োটা প্রিমিয়াম এটাও কিন্তু রেড ওয়াইন কালার। ঠিক আমার পিছনে কিন্তু টয়োটা সিনটা আছে যেটার কালারও রেড ওয়াইন। একটু ক্যামেরাটা ঘুরাইলে সিনটা দেখানো যাবে। সো তিনটা গাড়ির কালারই কিন্তু রেড ওয়াইন, বাট আমরা অকশন শিটে বা গাড়ির কালার করে কিন্তু ডিফারেন্স দেখবো। এটা হচ্ছে কালার কোডিংয়ের ভিতরে পার্থক্য। কোনোটাতে একটু পার্লের কোটিং দেওয়া থাকে, কোনোটাতে গ্রিনের কোটিং দেওয়া থাকে, সো এই জন্য ডিফারেন্টগুলো হয়। সো আলফারটা নিয়ে কথা বলি। এটার মডেল হচ্ছে 2021 এক্সিকিউটিভ লাউঞ্জ, আর হচ্ছে মাইলেজ 52,000 কিলোমিটার। আর গ্রেডের গাড়ি, প্রাইস মাত্র 1,07,00,000 টাকা। এই গাড়িটা আমাদের শোরুমে এই মুহূর্তে রেডি আছে। কিছু গাড়িকে আমরা হচ্ছে প্রয়োজনের জন্য ইউজ করি, কিছু গাড়িকে বলি প্রিমিয়াম, আর কিছু গাড়ি হচ্ছে লাক্সারিয়াস। টয়োটা আলফার হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি। লাক্সারিয়াস আমরা বলবো না, কারণ লাক্সারিয়াস সেগমেন্টের আরও অনেক গাড়ি আছে। এক্সিকিউটিভ লাউঞ্জ এই ইউনিটটা 7 সিটও হয়, 5 সিটও হয়। এটার ভিতরে একটা ভার্সন হয় রয়্যাল লাউঞ্জ, যেটা শুধু 5 সিটই হয় বাট 7 সিট হয় না। আলফার্ডের ভিতরে দুই রকম হয়, আপনি হাইব্রিড পাবেন, নন হাইব্রিডও পাবেন। আমাদের কাছে যে ইউনিটটা আছে এটা হচ্ছে টয়োটা আলফার্ড হাইব্রিড এক্সিকিউটিভ লাউঞ্জ 2021-এর মডেল। গাড়িটা দেখতে আমার কাছে সুন্দর লাগছে, বাট এই রকম বড় ওয়াইড গাড়িগুলো যদি পার্ল কালার হয় বা ব্ল্যাক কালার হয় দেখতে একটু বেটার লাগে। বাট আলফার্ডের ক্ষেত্রে সবসময় আমি প্রেফার করি যে যদি পার্ল কালার হয় সবচেয়ে বেশি সুন্দর লাগে। রেড ওয়াইন কালার হওয়ার কারণে জাস্ট গাড়িটার গ্রিলটা যদি এরকম না হতো আমার মনে হতো যে জাস্ট সিএনটার মতোই একটা লুক আসে। বাট কিছু বলার নেই, রেড ওয়াইন কালার অনেকে পছন্দ করেন, যাদের পছন্দ আমি বলবো না খারাপ, বাট আলফার্ড দেখতে যদি সুন্দর লাগে বেশি সেটা পার্ল কালারেই। হেডলাইট নিয়ে একটু কথা বলি। এটার সাথে আমরা ডিআরএল এবং প্রজেকশন লাইট দেখতে পাচ্ছি। এই প্রজেকশন লাইটটা ফাংশনাল, মুভ করবে যখন আপনি আপনার স্টিয়ারিং লেফট রাইট মুভ করবেন। অ্যান্ড দেন ক্রোম ফিনিশটা টাচ এভাবে হয়ে যাচ্ছে, মেশ গ্রিল, পার্কিং সেন্সর সব কিছুই আছে, এটা নিয়ে আমার বলার কিছু নাই। আর হেডলাইট ওয়াশারটা এটার সাথে আসে নাই, বাট রয়্যাল লাউঞ্জ অনেক সময় হেডলাইট ওয়াশার আসে, তারপর আমাদের বাংলাদেশে চুরি হয়ে যায় আসার পর। এখানে ফগ লাইট দেওয়া আছে, আপনি চাইলে এখানে এডিশনাল এলইডি বিভিন্ন ধরনের লাইট ইনস্টল করে নিতে পারবেন। হ্যাঙ্গিং বার এখানে দিয়ে দেওয়া। সো একটা বেসিক গাড়িতে বা আমরা যদি অন্য অন্য গাড়ির সাথে কম্পেয়ার করি, সামনে ফ্রন্ট সাইডে যে জিনিসগুলো থাকে এটাতে ওইগুলোই আছে, বাট ডিফারেন্ট ওয়েতে এখানে প্লেসমেন্ট করা, যার কারণে কিন্তু এটা আলফার্ড। একটু ভিতরে দেখাই, বাহিরের চেয়ে আলফার্ডের ভিতরে কিন্তু ফাংশন সবচেয়ে বেশি। এখানে 3 স্টেপে সিট মেমোরি দেওয়া আছে, পাওয়ার সিটস, জেবিএল সাউন্ড সিস্টেম, এবং আপনার পুরো প্লেয়ারটাই কিন্তু জেবিএল লার্জ স্কেলের প্লেয়ার। এটাকে আমরা 11 ইঞ্চ বলবো। চাবির সাথে অনেকগুলো ফিচার আছে, আমরা সিট মেমোরি সেট করতে পারবো, পাওয়ার ডোর অন অফ, ব্যাকডাল আমরা অন অফ করতে পারবো এখান থেকে। ব্যাকডালটাও কিন্তু টোটালি পাওয়ার, এবং গাড়ি লক আনলক করতে পারবো। সো স্টার্ট দিয়ে যদি আমি দেখাই, এই প্লেসমেন্টটা অনেক সুন্দর, বাট প্রত্যেকটা গাড়িতে যা থাকে এখানেও তাই। যখন আপনি ডিফারেন্ট ওয়েতে জিনিসটাকে একটু এখানে বসাবেন তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে। রেয়ার এসি বাটন, এসি টেম্পারেচার কন্ট্রোল সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। ফ্রন্ট উইন্ডো হিটার, রেয়ার উইন্ডো হিটার এটাও এখানে দিয়ে দেওয়া আছে। এটা আমাদের শীতের সময় বা বৃষ্টির সময় যখন গ্লাস ঘোলা হয়ে যায় তখন কাজে লাগবে। এছাড়া আমরা সম্পূর্ণ এসিটা এখানে টাচ প্যানেলে কন্ট্রোল করতে পারবো। ছোটোখাটো বক্স এখানে দিয়ে দেওয়া, এখানে আপনি আপনার কি রেখে দিতে পারবেন, এবং প্যাসেঞ্জার যে ডোর লক আনলক আছে সেটাও আপনি এখান থেকে কন্ট্রোল করে ফেলতে পারবেন। আপনার ফ্রন্ট সিটের হিটার এবং কুলিং দুই সিস্টেমটা এখানে দিয়ে দেওয়া, অর্থাৎ এখান থেকে এবং এইখান থেকে আপনার ঠান্ডা বাতাস যেটা গরম প্রয়োজন হয় সেটাই আপনি ইউজ করতে পারবেন। এবং টুকটাক কিন্তু এখানে অনেক কিছুই জায়গা দিয়ে দেওয়া ইউজেবল, এবং প্রত্যেকটাই কাজে, যেমন এই যে চাবি রাখার যে জায়গাটা, এটা আপনি এখানেও আমরা একটা কিছু একটা রেখে দিতে পারবো, টোল রিসিট যা বলেন। সুন্দরভাবে কিন্তু কাপ হোল্ডারটা এইভাবে আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। সো গ্লাভ বক্সের কিন্তু শেষ নাই, এখানে সিডি ড্রাইভও আছে, আপনি চাইলে সিডি ঢুকায় দেখতে পারবেন। এই মুহূর্তে লক করা আছে।
সো প্রত্যেকটা প্যানেলে কিন্তু JBL এর সাউন্ড সিস্টেম আর হচ্ছে কি মুনরুফ সানরুফ এখানে আপনার মাল্টি কালার লাইট দিয়ে দেওয়া। আপনি এখান থেকে কিন্তু চাইলেই এই পিছনের যে সানরুফটা সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। আর এটা আপনাকে জাস্ট ম্যানুয়ালি এভাবে টান করে লক করে দিতে হবে, দ্যাটস ইট। আলফার্ডে অনেক সময় 360 ক্যামেরাও আসে। এই প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলোর সবচেয়ে বেশি ফিচার থাকে মিডল সিটে, অর্থাৎ আপনি সামনের সিটে বসে কি বা করবেন। এই ধরনের গাড়িগুলোতে জাস্ট আপনার মাঝখানের যে রোতে সিটগুলো সেগুলোতে রিল্যাক্স করার জন্য দেওয়া হয়। আপনি বসে জাস্ট এখানে ল্যাপটপ ইউজ করে ব্রাউজিং করতে পারবেন, বাট যে ধরনের ঝাঁকি আমাদের রাস্তায় আপনার সেরকম এই জিনিসটা থাকলেও খুব একটা কমফোর্টেবল হবে না। আপনি প্যারা খেয়ে যাবেন এই কাজগুলো করতে। কাপ হোল্ডার এখানে আছে, বাট আপনি কাপ রাখতে পারবেন না। সো জাস্ট এই সব কিছুই জাপানের ফিচার, জাপানে দিয়ে দেওয়ার জন্য। এইটা কিভাবে খোলে আমাকে একটু দেখতে হবে। জাস্ট নিশ্চয়ই কোনো ইয়া থাকবে, আই ডোন্ট নো, এটা আমি পরে দেখাতে পারবো আপনাদেরকে। আর এখানে যে লাইটগুলো দেখছেন এটা কিন্তু চেঞ্জ হবে, এবং এই যে এখানেও কিন্তু লাইট আছে। সো এই লাইটগুলোকেও আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানেও লাইটস, এটাকে আমরা এই যে ডোর প্যানেলের যেখানে সুইচগুলো আছে সেখান থেকে কন্ট্রোল। সো এইখান থেকে আমরা আমাদের সিটের যে কুলিং সিস্টেম এবং এয়ার কন্ডিশন সিস্টেম কন্ট্রোল করতে পারবো, এবং সিটের পজিশনও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো একদম সুন্দরভাবে। পাওয়ার সিটের যে বিষয়টা সব কিছু, এবং এই লাইটটা আমরা এখান থেকেই কিন্তু কন্ট্রোল করতে পারবো। এটার আলো কমানো বাড়ানো সব কিছু এখানে, সিট আপ ডাউন অ্যান্ড এই যে লেগ রেস্টটা পর্যন্ত এখান থেকে কন্ট্রোল করতে পারবো। বাট এতে এই স্লো মোশনের বিষয়টা আমার একদমই পছন্দ হয় না। যখন আপনার খুব প্রয়োজন খুব ধীরে ধীরে নামবেন, যেটা দরকার নাই। এখানে একটা বিগ সাইজের বিন দিয়ে দেওয়া আছে, চাইলে আপনি সুন্দরভাবে ময়লাগুলোকে এভাবে ইয়া করে এখানে ফেলে দিতে পারবেন। আর এখানে চাইলে আপনি আপনার যে প্রয়োজনীয় প্যাকেজ সেগুলো রাখতে পারবেন। এখানে জাস্ট কিছু অ্যাডিশনাল ফাইল রাখার জন্য একটা স্পেস দিয়ে দেওয়া। এখানেও আপনার স্পিকার দেওয়া, এখানেও JBL এর টুইটার স্পিকার এখানে আছে, এবং প্রত্যেকটা ডোরে কিন্তু 4টা করে দেওয়া। এবং আমরা যদি রুফ তাকাই তাহলে এখানেও 2টা এবং পিছনে আরও 2টা দেওয়া। সো টোটাল গাড়ি মিলায়ে 28টা সাউন্ড সিস্টেম দিয়ে দেওয়া আছে। সো আপনি যখন গাড়িতে বসবেন ছোট বড় মিলায়ে, এবং প্রত্যেকটাই কিন্তু JBL এর সাউন্ড সিস্টেম। আর একদম ব্যাকডালায় কিন্তু সাবউফারটা লাগানো। সো এটার যদি সাউন্ড কোয়ালিটিটা আমি আপনাদেরকে শোনাইতে চাই, ভিডিওতে অতটা ভালো শোনাবে না, বাট আপনি যখন ফিজিক্যালি এটাকে এক্সপিরিয়েন্স করবেন অনেক বেটার লাগবে। সো এই গাড়িটাকে আমরা প্রিমিয়াম বলতে পারি। আপনাদের যদি গাড়ির ভিতরে বসে একটু রিফ্রেশনেস প্রয়োজন হয়, বা আপনি একটু রিল্যাক্স করতে চান, আপনার জার্নিটাকে যদি আপনি একটু সিকিউর করতে চান, তাহলে আপনি প্রাডোর অল্টারনেটিভ হিসাবে কিন্তু টয়োটা আলফার্ড নিতে পারেন। দুইটা রোড প্রেজেন্স ডিফারেন্ট, বাট কমফোর্টের কথা চিন্তা করলে, ফিচারের কথা চিন্তা করলে, এবং একটা বিজনেস ক্লাস জার্নির কথা চিন্তা করলে কিন্তু টয়োটা আলফার্ড আপনার জন্য বেস্ট অপশন। এবার একটু আমি পিছনে দেখে আপনাদেরকে ভিডিওটা শেষ করব। এই হচ্ছে টয়োটা আলফার্ডের পিছনে বিগ সাইজ, এটি স্পলার, অ্যান্ড এটা হচ্ছে ব্যাকডালা। আর এটা একদম পিছনের রোড সিট, যেটা হচ্ছে টয়োটা নোয়ার সাথে ম্যাচ করে অনেকটা। এই সিটের সাথে তেমন কিছুই নেই, বাট আপনি চাইলে এখান থেকে ক্যাম্পেইন করার সময় অ্যাডিশনাল পাওয়ার নিয়ে আপনার যে গ্যাজেটস সেগুলোকে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, পাওয়ার নিতে পারবেন। অ্যান্ড যদি কিছু বলি টুল বক্সের কথা, সেগুলো সব কিছু এখানে দিয়ে দেওয়া। আর বাকি জিনিসগুলোর কথা যদি বলি, আপনি এখানে অনেক কিছুই আপনি রাখতে পারবেন, যদিও এক্সট্রা স্পেয়ার টাকা রাখাটাই বেটার আমাদের দেশের জন্য। এখানেও কিন্তু সুন্দর স্পেস দেওয়া। সো লাগেজ ক্যারি করা বা ব্যাগ ক্যারি করার জন্য হিসেবেও কিন্তু আপনি এই জায়গাটা ইউজ করতে পারেন। বাট 7 সিটার হিসাবে যদি ইউজ করেন প্র্যাকটিক্যালি চিন্তা করলে, পিছনে কিন্তু ওই রকমভাবে বড় ফ্যামিলি নিয়ে মুভ করার সময় সেই স্পেসটা কিন্তু নাই।
কারণ আমরা অলওয়েজ যখন অনেক মানুষ মুভ করি আমাদের কিন্তু লাগেজগুলো বেশি হয়, কাপড় চোপড় বেশি হয়, বাট ওই দিক থেকে চিন্তা করলে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। সো এই ছিল আলফার্ডের ভিডিও। আলফার্ড 7 সিটার আপনারা নিতে চাইলে দেখতে পারেন। এছাড়াও বাজেটের ভিতরে যদি 7 সিটার নিতে চান, আলফার্ডের মতো কমফোর্ট পাইতে চান, তাহলে কিন্তু আমি বলবো টয়োটা নোয়া স্কোয়ার বক্সি, এই তিনটা গাড়ি অনেক বেটার। কমফোর্টের কথা চিন্তা করলে আলফার্ডের চেয়ে ফার বেটার হচ্ছে টয়োটা নোয়া স্কোয়ার বক্সি। ফিচারের কথা চিন্তা করলে টয়োটা আলফার্ড হচ্ছে অনেক বেটার। আপনি এটাতে পাওয়ার সিট পাবেন, সব কিছুই পাবেন, বাট জাস্ট যে জিনিসটা পাবেন না সেটা হচ্ছে নোয়ার মতো কমফোর্ট, ক্যাপ্টেন সিটের যে একটা গ্রিপ, সেই জিনিসটা আপনি এটাতে পাবেন না, বাট বসে দেখতে পারেন। সো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।